আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের সময় আমরা মলিদা ছাড়া কিছু ভাবতেই পারতাম না। আপনারা কি জানেন মলিদা কি? আজকে আমি বানিয়ে দেখাবো। মলিদা বানাতে যা লাগবে: চালের গুঁড়ো, তারপরে হচ্ছে আদা, চিনি এবং নারিকেল। আমি একটুখানি পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম আগেই, আর আদা কুচিয়ে নিলাম। এগুলো একসাথে ব্লেন্ড করব ব্লেন্ডারে, আর সাথে দিয়ে নেব চিনি। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে সবগুলো। এরপরে এটার সাথে মিশিয়ে নিতে হবে নারিকেল। নারিকেলটা আগে কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়ানোটা মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো। বেশিও দেয়া যায়, এটা ইচ্ছার উপরে নির্ভর করে। বেশি দিলে বেশি ভালো লাগবে, আর মিডিয়াম দিলে মিডিয়াম ভালো লাগবে। দুষ্টুমি করছি আসলে। পরিমাণ মতো দিলেই হবে। তো এই যে কুড়িয়ে রেখেছিলাম, এটা কোরানো অনেক বেশি ঝামেলার। আর এই যে এটা হচ্ছে নারিকেলের পানিটা, এটা আমি রেখে দিয়েছি, এটার সাথে অ্যাড করে নিব। আর যে যতটুকু খাবে সেই পরিমাণ মতোই পানি মিশিয়ে নিতে হবে। বেশি নিলে এটা বাসি করে আসলে খেতে ভালো লাগে না। এটা ইনস্ট্যান্ট তৈরি করে সঙ্গে সঙ্গে খেতেই ভালো লাগে। আমরা এভাবেই খেয়েছি। ছোটবেলায় তো আমরা মলিদা ছাড়া কোনোদিন ঈদ ভাবতেই পারতাম না। নানু বাড়িতে ঈদ করা মানে হচ্ছে মলিদা খেতে হবে নানুর হাতের। সে সকালবেলা উঠেই মলিদা বানিয়ে রাখতো। আমরা উঠে গ্লাস ভর্তি করে নিয়ে খেতাম। কি যে আনন্দের দিন ছিল! মনে পড়লে খুব খারাপ লাগে। আর যখনই আমি মলিদা বানাই, নানুর কথা খুব মনে পড়ে, তাকে ভীষণ মিস করি। মনে হয় যে আবার সেই ছোটবেলায় ফিরে যেতাম, নানু বাড়িতে ঈদ করতাম, মলিদা খেতাম নানুর হাতে। ঘুম ভেঙে উঠেই দেখতাম নানু বলতো, নানুরা আসো, মলিদা খাও। নানুরা বলতো, আমার আরও কাজিনরা আসতো, সবাই একত্রে। আর নানু আমাদের সবাইকেই ভীষণ ভালোবাসতো। কাউকে বেশি কম এমন ছিল না, তার ভালোবাসা ছিলই অন্যরকম। আম্মাকে বলছিলাম যে, আম্মা, নানু থাকতে কত মলিদা খেতাম তোমাদের বাড়িতে গিয়ে। এখন তো খুব কমই খাওয়া হয়। এবছর এই যে আমি ঈদের দিন বানাই নাই, কিন্তু আজকে বানালাম। আম্মাকে বললাম যে আসো আমরা দুজনে মলিদা বানিয়ে খাই। তারপরে সবাইকে নিয়েই খেলাম, আমি, প্রিয়র বাপি, আমার বাবা, সবাই মিলে। এই তো হয়ে গেছে বানানো। আর কালো কালো যেটা দেখা যাচ্ছে ওটা নারিকেলের এই অংশ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।